আমার খবর। বিশেষ দিনে বিশেষ কাজ করলেন হবু সমাজকর্মী দম্পতি। যাদের নিজেদের বাড়ি নেই, সঙ্গে নেই পরিবারের সদস্যরা, সেই সব মানুষদের থেকে সামাজিক উৎসবের আনন্দ একটু একটু করে হারিয়ে যায়। সেই আনন্দ ফিরিয়ে দিতেই অভিনব উদ্যোগ নিলেন হবু সমাজকর্মী দম্পতি। সিউড়ির প্রিয়নীল পাল পেশায় একজন মনোবিদ এবং সুস্মিতা দত্ত পেশায় নার্সিং কর্মী। তাঁরা তাঁদের বিবাহের পূর্বে আংটি বদলের অনুষ্ঠানটি গতকাল বুধবার সিউড়ি শহরের বৃদ্ধা এবং অসহায়দের আবাসিক হিসেবে পরিচিত সুনীতি চট্টরাজ অনিকেত আবাসিকে করেন। সম্পূর্ণ আংটি বদলের অনুষ্ঠানটি একদম বাড়ির মতো করেই আয়োজন করা হয়েছিল। ঘরোয়া অনুষ্ঠানের মতো আমন্ত্রণ পর্ব থেকে শুরু করে আবাসিক সাজানো ক্যাটারিংয়ের আয়োজন করা হয়। বসবাসকারী বৃদ্ধ বৃদ্ধারা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং সকলে আনন্দে মেতে ওঠেন। উদ্যোক্তাদের পক্ষে প্রিয়নীলবাবু জানিয়েছেন, তিনি নিজে একজন সমাজকর্মী। বিগত 12 বছর ধরে সমাজ সচেতনতার কাজ করছেন। বরাবরই তাঁরা বিশেষ দিনে বিশেষ কাজ করেন এবং অন্যকে করতে উদ্বুদ্ধ করেন। শুধু খাওয়া দাওয়াই নয়, সম্পূর্ণ পারিবারিক আনন্দ দেওয়ার জন্যই এই পুরো অনুষ্ঠানটি আবাসিকদের সঙ্গে সপরিবারে উদযাপন করেছেন বলে মত তাঁর। সিউড়ি পৌরসভা দ্বারা পরিচালিত সুনীতি চট্টরাজ অনিকেত যে আবাসিক আছে, যেখানে গৃহহীনরা বসবাস করে, আমরা দীর্ঘদিন ধরে এই হোমের সাথে যুক্ত। আমরা সবসময় বলি যে বিশেষ দিনে বিশেষ কাজ করতে। তো আমার আজকে বিবাহ পূর্ববর্তী যে রিং সেরিমনি বা আংটি বদল বা আশীর্বাদের যে অনুষ্ঠানটি থাকে, সেটি সম্পূর্ণ আমরা এই আবাসিকে আয়োজন করেছিলাম। আয়োজন করানোর উদ্দেশ্য কিন্তু শুধু খাবার খাওয়ানো ছিল না। আজকে উদ্দেশ্য ছিল যে তারা যেহেতু পরিবার থেকে দূরে থাকে, তাদের ঘর বাড়ির লোকজনদের সাথে দূরে থাকে, তাই তাদের যে পারিবারিক আনন্দ সেটা থেকে তারা দূরে থাকে। তো সেই আনন্দটা, সেই পারিবারিক আমেজটা যাতে তাদের দিতে পারি, তাই জন্য সম্পূর্ণ আয়োজন, যেমনভাবে আমরা বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান আয়োজন করি, সেই সম্পূর্ণ আয়োজন আমরা এই আবাসিকেই করেছিলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রিচুয়ালস আমরা এখানেই পালন করলাম এবং আবাসিকদের সবার দ্বারা আমরা আশীর্বাদ নিলাম যাতে আমরা আমাদের আগামী জীবন ভালো করে শুরু করতে পারি। এবং সবাইকে আহ্বান করবো যে শুধু কিছু কিনে না দিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো এদের সাথে পালন করুন, যাতে আপনাদেরও ভালো লাগে এবং তাদেরও ভালো লাগে। আবাসনের কর্মী মনোজ জানান, অনেকেই অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার দিয়ে যান। অনেকেই কোনো উপলক্ষকে সামনে রেখে খাবার প্যাকিং করে দিয়ে যান। কিন্তু আবাসিকদের মনে একটা খারাপ লাগা থেকেই যায়, কারণ সেই পারিবারিক আনন্দের বা আয়োজনের অংশ তারা হতে পারেন না। এই অবস্থায় তাদেরকে নিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করাটা সত্যিই অভিনব। আবাসিকরা মন থেকে খুবই খুশি হয়েছেন এতে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।